155 Park Street, 7 November 1967, 3 p.m. ঠাকুর আজ সকাল থেকে সমাধিমগ্ন ছিলেন। বিকেল 3টার সময় ঠাকুরের সমাধিভঙ্গ হয়। তারপর প্রায় মিনিট 5 ধরে গুরুগম্ভীর কণ্ঠে বেদমন্ত্র উচ্চারণ করবার পর এই সংক্ষিপ্ত আলাপটি ঠাকুর করেছিলেন। বেদমন্ত্র বহু বছর পরে পরে যেমন একটা গ্রহের সঙ্গে আর একটা গ্রহের যোগাযোগ হয়, সেই রকম একটা বিরাট শুভ ইচ্ছাশক্তি বহু সহস্র বছর ধরে আকাশপথে ঘুরে ঘুরে চলেছে। সেই ইচ্ছাশক্তিটিকে যেন মৌচাকের মতো পৃথিবীর বুকে চাক বাঁধার জন্য তৈরি হতে দেখা যাচ্ছে। যদিও কথাটা একটু কল্পনার মতো শোনাচ্ছে, কিন্তু কল্পনা নয়। ফুলের গন্ধ অনেক দূর থেকেই পাওয়া যায়, কিন্তু সেটা কল্পনা নয়। রেডিও যন্ত্রে যেমন অনেক দূরের শব্দ ধরা পড়ে, তেমনি প্রকৃতির এক শুভ ইচ্ছাশক্তি মনের যন্ত্রে এসে সাড়া দিচ্ছে। আমি সেই আগমনের শব্দ শুনতে পাচ্ছি। আজ ষষ্ঠী তিথি, ষষ্ঠী পুজো। আমাদের দেশের বাড়িতে কার্তিক মাসের এই ষষ্ঠী তিথির দিনটাকে খুব শুভ বলে মান্য করে আসা হয়েছে। আমার অন্যান্য ভাই বোনেরা তাদের সবার জন্ম মামা বাড়ি দোগাছিতে হয়েছিল। শুধু আমার জন্ম হয়েছে আমার বাবা জ্যাঠার বাড়িতে মেদিনী মণ্ডলে। আমার মা তখন সন্তান সম্ভবা। আমার ঠাকুমা চেয়েছিলেন সন্তান যেন ছেলে হয়, আর তার জন্ম যেন ষষ্ঠী তিথিতে হয়। কিন্তু আমার জন্ম হয়েছিল কালী পূজার দিন, ষষ্ঠীর আগেই। আজ সেই সব কথা মনে পড়ছে। আজকের দিনটাও তো ষষ্ঠী তিথি, আবার মঙ্গলবার, তার উপর সূর্য পূজার দিন, খুবই শুভ। প্রফেসর পি.কে. রায় বললেন, বাংলা তারিখ মতে আজ 23শে কার্তিক, তোমার জন্মদিন। ঠাকুর চোখ বন্ধ করে বসে রয়েছেন। দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। সামনে উপস্থিত ধীরেনজ্যোতি শাস্ত্রী। এই ক্লাসটির লিখিত মূল অংশটি ধীরেনজ্যোতি শাস্ত্রীর থেকেই প্রাপ্ত। জানতে চাইলেন, ঠাকুরের যিনি ঠাকুমা, ওনার নাম কি রাজলক্ষ্মী দেবী? প্রফেসর পি.কে. রায় উত্তর দিলেন, না, রাজলক্ষ্মী দেবী হলেন ঠাকুরের দিদিমা। ঠাকুরের ঠাকুমা হলেন শশীমুখী দেবী। কিছুক্ষণ পর ঠাকুর চোখ খুললেন ও বললেন, বেদমন্ত্র। আজ সূর্য পূজা। সূর্য বিশ্বের তেজের প্রতীক। সেই পরম তেজকে স্মরণ করছি, তাকে আমাদের শ্রদ্ধা জানাচ্ছি। সেই পরম তেজ নতুন আলোর সন্ধান নিয়ে এসেছে। তার আলোতে নতুন পথের সৃষ্টি হোক। যে রহস্যের সমাধান আজও হয়নি, সৃষ্টির সেই শেষ রহস্যের শেষ সমাধান তাঁর স্পর্শেই হোক, আমি চাই। সৃষ্টির চূড়ান্ত পরিণতির চরম সমাধানের চাবি হাতে নিয়েই তাঁর আগমন হল। অনেকে তাঁর জন্য অপেক্ষা করে রয়েছে, কারণ সে সব নিয়মের বাইরে থেকে এসেছে। একটু আগে যে ইচ্ছাশক্তির চাক বাঁধার কথা বলা হলো, সেটাও মনে হয় ওরই কারণে এই পৃথিবীতে জমাট বাঁধতে চাইছে। যারা চেতনার অতি সূক্ষ্ম অবস্থায় চলে গেছে, দেবতারাও যাঁদের নাগাল পায় না, সেই সকল উচ্চতম মহানেরাও ওর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে। কারণ কোনো নিয়মের বাঁধনে সে বাঁধা পড়ে নেই, সে সকল নিয়মের ঊর্ধ্বে। বেদমন্ত্র। ওর সামান্য খুশিতে অনেক জটিল পথ মুহূর্তে সহজ হয়ে যাবে। বিশ্বে উন্নতি লাভের যে পথ এতদিন খুবই কঠিন ছিল, সেই পথ ওরই ইচ্ছাতে খুব সহজ হয়ে যাবে। হাজার হাজার লক্ষ লক্ষ জন্মের যে কাজ, সেটা ওর ইচ্ছাতে, ওর খুশিতে এক জন্মেই সমাধান হয়ে যাবে।
অনন্ত বিশ্বের সৃষ্টিতত্ত্বের সবচেয়ে জটিল ও কঠিন সমস্যার সমাধান এবং সুরাহা করবার ক্ষমতা নিয়ে তাঁর আগমন হল। সিদ্ধি, মুক্তি, মোক্ষ, নির্বাণ এই সব তো অতি সামান্য বিষয়। এর থেকে অনেক বেশি, আরো অনেক বড় কিছু ওর থেকে পাওয়া যাবে। বিশ্বের যে কোনো পরিস্থিতি নিজের খুশিতে, নিজের নিয়ন্ত্রণে ও নিয়ে আসতে পারবে। তার জন্য কারুর কাছে ওকে জবাবদিহি করতে হবে না। কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকবার পর ঠাকুর জিজ্ঞেস করলেন, কালিদাস কোথায়? প্রফেসর পি কে রায় উত্তর দিলেন, তোমার মামাবাড়ি পটলডাঙ্গা স্ট্রিটে আজ কালিদাসের যাওয়ার কথা। ওখান থেকে নিবারণ বাবুদের নিয়ে শ্যামবাজার বাড়ি যাবে, তারপর এখানে আসবে। কুসুমদি এই সময় ঠাকুরকে বললেন, সকাল থেকে তোমার কিছু খাওয়া হয়নি, আগে কিছু খেয়ে নাও। রাম ও নারায়ণ রাম।